তুমি ভালো করেই জানো তোমার দাদান তোমার মায়ের সমস্ত স্মৃতি পুড়িয়ে দিয়েছিল, তাই তার কোনো স্মৃতি এই বাড়িতে আর অবশিষ্ট নেই। প্লিজ আমাকে কাজ করতে দাও। আমি খুব ভালো করে জানি মিস্টার সমীর গুহ, সেদিন কি হয়েছিল। এই ঘর থেকে একটা একটা করে জিনিস নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। পর্দার আড়াল থেকে আমি সবটা দেখেছি। সমীর, এই বাড়িতে তোমার স্ত্রী যত ছবি আছে, যা যা চিহ্ন আছে, সব এই আগুনে ফেলো। এই বউ এই পরিবারে মর্যাদা রাখতে পারে না, তার কোনো চিহ্ন আমি এই বাড়িতে রাখবো না। কিন্তু পুড়িয়ে ফেললেই তো আর মন থেকে মুছে ফেলা যায় না, এটা আমি বিশ্বাস করি। আপনি হয়তো আমার মাকে ভুলে থাকতে চাইছেন, সেটা আপনার ব্যাপার। তুমি এক্স্যাক্টলি আমার কাছ থেকে কি জানতে চাও সেটা আমি আগে শুনি। আমি এক্স্যাক্টলি শুধু এইটুকু জানতে চাইছি যে মায়ের কথা বললে পরে আপনার সবার প্রথমে কি মনে পড়ে, কি? অবশ্য আপনার মতন মানুষের কাছ থেকে খুব একটা এক্সপেকটেশন নেই। আপনি অগ্নি, বড়দা এত রেগে যাওয়ার মতো কিছু বলেনি, কেন এত মাথা গরম করছিস? একটু শান্ত হ, তুইও সময় দে, ভাবতে সময় দে জেঠুকে। সত্যি বিগ ব্রো, কাম ডাউন। এত সময় লাগে মিস্টার সমীর গুহ? এতটা সময় লাগে? এত বছরের ম্যারিটাল লাইফ, অথচ মায়ের ব্যাপারে মনে করতে আপনার এত সময় লাগছে? দেখ তোরা, দেখ, এটা ডিজার্ভ করে আমার মা? ডিজার্ভ করে? বল, করে না। কি হলো বলুন, বলুন। মায়ের কথা বললে পরে আপনার সবার আগে কি মনে পড়ে? কি হলো? কি হয়েছে? ভারী সুন্দর দেখাচ্ছে তোমাকে এই শাড়িটায়। কোনো জবাব নেই আপনার কাছে, কোনো জবাব নেই, কোনো উত্তর নেই আপনার কাছে। আমি জানতাম কেন যে এখানে এলাম, এখানে এসে যে কোনো উত্তর পাবো না আমি জানতাম, তবু যে কেন বারবার আমি আপনার কাছে বারবার চলে আসি আমারই বোঝা উচিত ছিল। আপনি সেই মানুষ যে এখানে দাঁড়িয়ে দেখেছিলেন যেদিকে আমার মায়ের সব জিনিস পুড়িয়ে ফেলা হয়েছে। বীর তো আপনারা, কেউ প্রতিবাদ করেননি। আমার মা ভুল ছিল না ঠিক ছিল কেউ জানতে চাননি আপনারা। ওকে, চুপ করো প্লিজ, তুমি চুপ করো, চুপ করো। চল ছোট ছোট, চল চল তো, চল এখান থেকে। হোপলেস। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।